আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাপাছড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাঁশখালী চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই চাপাছড়ি রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল 2025 আজ 24শে জানুয়ারি। এই পবিত্র মাহফিলের সম্মানিত আমার মায়েরা, বোনেরা, মেয়েরা এবং মাহফিলে আগত এই প্রজন্মের শিশু, কিশোর, তরুণ, যুবকেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজ মাত্র কদিন আগে নতুনভাবে বিজয় লাভের পর আমাদেরকে বাঁশখালীর এই ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা করার, আলোচনা শোনার, উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে সহ সারা দেশেই তাফসিরের কোনো পরিবেশ ছিল না। অনুমতি নিতে হতো নাপাক জালিমদের থেকে। কোনো কোনো জায়গায় তো অনুমতি পাওয়াও যাইতো না, অনুমতি নিতে হতো ঘুষ দিয়ে। কি জঘন্য ছিল প্রশাসন, আর জঘন্য ছিল রাজনৈতিক নেতৃবৃন্দ। আল্লাহ পাক এই সমস্ত অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করে আমাদেরকে নতুন স্বাধীনতা দিলেন। নতুনভাবে আমাদের সন্তানদের হাতে আমরা বলি আলহামদুলিল্লাহ। ৭১ যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতা নাকি দাদা বাবুদের দান, যে কারণে অর্ধ শতাব্দীরও অধিক কাল সেই স্বাধীনতার কাফারা দিতে হলো গোটা বাংলাদেশিদের দীর্ঘকাল ধরে। এবারের স্বাধীনতা পৃথিবীর কোনো দেশ আনে নাই। কারো কাছে আমাদের মাথা নত করা লাগবে না। আমাদের ছেলে মেয়েদের হাতে আমরা স্বাধীনতা লাভ করেছি আল্লাহর মেহেরবানিতে। এই কারণে প্রশংসা হবে কার? বলুন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের ওই সমস্ত দামাল সন্তানদের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিল, রাজপথে যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে, নামাজের ওয়াক্ত হলে জালিম প্রশাসনের মুখোমুখি হয়ে যেসব ছাত্র ছাত্রী, শিক্ষকেরা, শিক্ষিকারা প্রতিবাদে মুখর ছিল, যারাই জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদের শাহাদাতের সুমহান মর্যাদা যেন দান করেন, আমিন। যারা আহত অবস্থায়, এখনো অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছেন, আল্লাহ পাক মেহেরবানি করে তাদের সুস্থতাকে ত্বরান্বিত করুন। বন্ধুগণ, এবং সেই স্বাধীনতা লাভের পর আমরা একটি মধ্যবর্তীকালীন সরকার পাইছি, যাদেরকে আমরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি। আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকে আর কোরআনের মাহফিলের জন্য পারমিশন লাগে নাকি? লাগে না, আলহামদুলিল্লাহ। মানুষ পৃথিবীর একমাত্র সৃষ্টি যারা কথা বলতে না পারলে তাদের শান্তি, স্বস্তি, সমৃদ্ধি, আনন্দ কিচ্ছু থাকে না। সেই বাক স্বাধীনতাটুকু আমাদের কেড়ে নেওয়া হয়েছিল। বন্ধুগণ, আজ আমাদের অনেক দায়িত্ব। আল্লাহ পাক কষ্ট দিয়ে পরীক্ষা করেন, আবার নিয়ামত দিয়ে পরীক্ষা করেন। কষ্টের পরীক্ষার সামনে এলে সহজেই আল্লাহ আল্লাহ ডাকা যায়, যায় না? কিন্তু এই শান্তির পরিবেশে প্রায়শই অকৃতজ্ঞ এই মানব জাতি তার প্রভুকে ভুলতে থাকে। যেজন্য এই পরীক্ষাটা আমাদের ভালোভাবে দিতে পারতে হবে। বিপুল পরিমাণ পরীক্ষিত যোগ্যতম নেতৃবৃন্দ আমরা হারিয়েছি, দুঃসাহসী কর্মীবৃন্দকে আমরা হারিয়েছি।
আমি কি ঠিক বলছি? আমরা আমাদের নেতাদেরকে চিনি নাই, কিন্তু জালিমেরা ঠিকই চিনছে। এ জাতির ভাগ্যাকাশ চমকে দিতে পারে, ভাগ্য পাল্টায় দিতে পারে। আসল নেতৃবৃন্দ ছিল কারা, ঠিক তাদেরকে ধরে ধরে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। বন্ধুগণ, একটা দেশে এক বছরে 20 লক্ষ সোলজার তৈরি করা যায়, সৈনিক তৈরি করা যায়, কিন্তু একটা জেনারেল বানাতে 20 বছর সময় লাগে। আমাদের মাথাগুলো তারা বেছে বেছে কেটে ফেলে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই আধার দূর করে আবার নতুন ভাবে নিজেদের ভাগ্য বিনির্মাণের সুযোগ এনে দিয়েছেন। আমরা কি এখন কেউ বসে থাকবো নাকি? এ সমাজকে গড়তে হবে, এ দেশটাকে গড়তে হবে, এবং বিশ্বের সামনে এমন ভাবে আমরা আমাদের এই সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি, এই যে রানী রানী বলে বলে কত লোকে এই দেশটাকে ধ্বংস করেছে, একে অন্তঃসার শূন্য করে ফেলেছে। এতে কি আমরা হতাশ? আমরা নতুন আশায় আবার বুক বাঁধছি। এক এক করে স্বাধীনতার সূর্য সন্তানেরা 16 বছর পরে হলেও এক এক করে তারা মুক্ত হচ্ছে। দেখলেন না কদিন আগে বিডিআররা মুক্ত বাতাসে এসে প্রবল সুখে তারা কিভাবে কাঁদে, ওটা দেখে আমিও কাঁদছি যে আসলে কি ছিল, কি কিয়ামত আমাদের উপরে চাপায় ছিল। প্রতিবেশী দেশের কৃতদাসী নাস্তিক, বেঈমান, স্বৈরাচার, ব্যভিচারী সরকার। বন্ধুগণ, আমাদেরকে নতুন আশায় বুক বাঁধছি আমরা। এখন কিভাবে আমরা আবার আমাদের স্বপ্নের রাজ খুলাফায়ে রাশিদিনের সোনালী রাজত্ব কায়েম করতে পারি, এই পথটা আমরা চিনতে চাই কিনা? বন্ধুগণ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অধ্যক্ষ মৌলানা বদরুল হক সাহেব, তিনি বলছিলেন সংবিধানের কথা। কারণ ইতিমধ্যেই বর্ণচোরা কিছু লোক সেই সংবিধান রক্ষার জন্য তৎপর। কারণ ওই সংবিধান কোন সংবিধান? যে সংবিধান আমাদেরকে বছর বছর স্বৈরাচার, জালিম এবং ফ্যাসিবাদের সরকারের উপহার আমাদেরকে দিছে। ওই সংবিধানের কারণেই তো এত কিছু হইল। আবার ওই সংবিধানে তারা ভুয়া ইতিহাস লিখে সারা জীবন দাবি করেছে এদেশের স্বাধীনতা আমার বাবার দান, এবং ওদের পোষ্য ইসলাম বিরোধী শক্তিরা, নামেই শুধু মুসলমান, ওরা সেই সংবিধান তৈরি করছিল। আমরা কি ওটাকে মানি নাকি? আমরা মানি? আমাদের সংবিধান তৈরি করা লাগবে না। সংবিধান তৈরি করে দিয়েছেন আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা, আমাদের মনিব, আমাদের মালিক। ঠিক না ভাই? সেটার নাম আল কোরআনুল কারীম। বলেন আলহামদুলিল্লাহ। সংবিধান তৈরি আছে, এটাকে অ্যাপ্লাই করতে হবে। দীর্ঘদিন এটা ফজিলতের কেতাব, তেলাওয়াতের কেতাব, জানাজার কেতাব, বিয়ে শাদির কেতাব, ওজিফার কেতাব হিসাবে, তাবিজের কেতাব হিসাবে আমরা ব্যবহার করেছি। আমরা বুঝি নাই যে কোরআনই হলো নবীজি আসার পর থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির একমাত্র সংবিধান। আলহামদুলিল্লাহ। আকাশের সূর্যটা কি পুরনো হয়েছে নাকি? ওটা যেমন আবহমান কাল থেকে স্রষ্টার অনুগ্রহে তার বিধান মোতাবেক আলো বিকিরণ করে, অনুরূপভাবে মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে খেলাফত। এই উদ্দেশ্য হাসিল কেমনে করে? ইবাদতের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতাদের এত বড় সমাবেশ আর কখনো হয় নাই।
যেদিন আল্লাহ মানুষের সুসংবাদ দিচ্ছেন, সমস্ত ফেরেশতারাই আল্লাহর সামনে উপস্থিত ছিল। এই বিশাল সমাবেশে রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি। খলিফা মানে দর্জি, তাই না? দর্জি পাঠাতে যাচ্ছে, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। এই যে ওষুধ কোম্পানির বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারের কাছে যায়, গিয়ে নিজের কথা, নিজের বাপের কথা বলে, বরং যে কোম্পানি থেকে এসছে সেই কোম্পানির শেখানো কথা তারা বলে। তা আমরা যার প্রতিনিধি, আমাদেরকেও সেই তার কথাই মানবতার কাছে পৌঁছতে হবে, তবেই না আমি তার প্রতিনিধি। আমার নিজের কোনো সে নাই, নিজের একটা কথাও নাই, সব কথা তার। সুতরাং সংবিধান তৈরি আছে। ফেরাউন এটা বুঝতে পারছিল, তাই ফেরাউন একদিন তার রাজ দরবারে সকলের সামনে বলল, জারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহ। সূরা মুমিন আয়াতে কারিমা 26। তোমরা আমারে ছাড়ো, আমি মূসাকে হত্যা করি। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। আমার ভয় হয়, আমি আশঙ্কা করি, এই মূসা যদি বেঁচে থাকে তাহলে সে এদেশের আইন কানুন এবং দিনকে বদলায় দেবে, সংবিধান পাল্টায় দেবে, আর গোটা দেশে বিপর্যয় সৃষ্টি করবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তানেরা, তগুতেরা একটা কথা ঠিক বলে, আরেকটা কথা ভুল বলে, মানে সত্য মিথ্যা। বন্ধুগণ, মিথ্যা চেনা যায়, সত্যও চেনা যায়, কিন্তু যখন মিথ্যার সাথে সত্য মিশিয়ে ভেজাল করে বলে, তখন পাবলিক চিনতে পারে না, বুঝতে পারে না। এ কি বলল? এদেশের সংবিধান পাল্টায় দেবে। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, এদেশের দিনকে পাল্টায় দেবে। এ কথা সত্য। আর বলছে কি, গোটা দেশে অশান্তি, বিপর্যয়, সন্ত্রাস সৃষ্টি করবে মূসা। এটা কি সত্য? এই যে আপনাদের নিকটে দীর্ঘকাল একটা বাহিনী কাজ করেছিল, এখন কিছুদিন ঘাপটি মেরে আছে। ওই বাহিনীটা যত অশান্তির মূল, কিন্তু বাহিনীটার নাম কি? কি বাহিনী ছিল? অশান্তি বিপর্যয় সৃষ্টি করে ফেরাউনরা, আর দোষ দেয় মূসার উপরে। আজকে আমাদেরও তাই, আলহামদুলিল্লাহ, আমরাও তাই। বিগত দিনের আমরা যারা শান্তিকামী মানুষ, যারা ইমানদার, যারা মুমিন, আমাদেরকে সন্ত্রাসী, জঙ্গি হিসাবে এ যুগের লেডি ফেরাউনেরা, তারা এটা করে নাই? বলেন, করে নাই? কি করেছে? আমরা নাকি অশান্তিকামী আর উনি শান্তিকামী। বন্ধুগণ, সুতরাং এরা উল্টা কথা বলে, সত্য আর মিথ্যা মিশায় কথা বলে। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে আজকে এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমি একখানি আয়াত আপনাদের সাথে নিয়ে পড়েছি, যে আয়াতের হক আদায় করে আজও কোনো তাফসির লিখে শেষ করা সম্ভব হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার পক্ষেও সম্ভব হবে না। তবে এখানে লিখে দিয়েছে কুরআনে কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের সবার জন্য আমার রাসূলের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর আমি যে আয়াতটা পড়েছি, সে আয়াতের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আল্লাহ পাক নবীজিকে বলছেন যে আমি আপনাকে तमाम বিশ্বজাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সবাই শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, সমৃদ্ধি পেতে চাই। এটা পেতে হলে চলতে হবে গজবওয়ালা নেতাদের পিছনে না রহমতওয়ালা নেতার পিছনে? কিন্তু আমরা নামাজে
তার অনুসরণ করি, আর সমাজে গজবওয়ালা নেতাদের অনুসরণ করি, যারা নেতার নামে অভিনেতা, যারা দস্যু বর্বর, তাদের নেতৃত্ব মানতে গিয়েই আজ আমাদের তাকদীরে আগুন জ্বলছে। সুতরাং জীবনের সব ক্ষেত্রে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর কর্তৃত্ব মানতে হবে আর নবীর নেতৃত্ব মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটাই জান্নাতে যাবার ফর্মুলা। কোরআনে কারীমের বহু জায়গায় এই কথাটি রয়েছে, যাতে আমরা আসল কথা ভুলে না যাই। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, সূরাতুন নিসার 59 এবং 69 নম্বর আয়াত, সূরা মাইদার 92 নম্বর আয়াত, সূরা আনফালের 1, 20, 46 নম্বর আয়াত, সূরাতুন নূরের 52 এবং 54 নম্বর আয়াত, এরপরে সূরা আহজাবের 33, 66, 71 নম্বর আয়াত, এরপরে রয়েছে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, সূরা মুজাদালার 13 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত। এই সর্বত্র বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এটাই আমাদের শান্তির গ্যারান্টি, জান্নাতের গ্যারান্টি। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এগুলো শুধু তেলাওয়াতি করলাম, বাস্তব জীবনে এর মজাটা কি এটা আমরা কাজে লাগাইলাম না। বন্ধুগণ, রসগোল্লার মজা পাইতে হলে দুধ কিনতে হবে, ছানা বানাইতে হবে, এরপরে আরো কত কাজ। এরপরে না ভালো করে গরম করে রান্না করে চিনির শিরা বানিয়ে এরপরে না রসগোল্লা খাওয়া যাবে। শুধু কাগজে র দন্তস্ব গয়কার লয় লয় আকার লিখে যদি খাইতে থাকি, কোনো মজা হবে? হবে না। আমাদের এটা বুঝে নিতে হবে। গোটা পৃথিবীর এই যে প্রায় 200 কোটি মানুষ, এই মানুষ দুটি ভাগে বিভক্ত। এক দল হচ্ছে নেতা, আরেক ভাগ হচ্ছে অনুসারী। নেতা নাই অনুসারী। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকেই মানবতার জন্য বুঝিয়ে দিয়েছেন নেতা হচ্ছে নবীরা। তারাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, তাদের অনুসরণ করতে হবে। আমার ভাইরা, আমার মা বোনেরা এবং এই প্রজন্মের তরুণেরা, কান খুলে শোনো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। রাত যদিও গভীর হয়েছে, তারপরও যদি কিছু লক্ষ্য আমরা নির্ধারণ করতে না পারি, তাহলে আমার জীবনটা আসলে সফল হবে না। হযরতে মুসার জন্য এটা শোভনীয় ছিল না যে ফেরাউন নেতৃত্ব দেবে আর মুসা কয়েকজন ভক্তদের নিয়ে সিজদা দিয়ে জীবন পার করে দেবে। এটা মুসার জন্য শোভনীয় ছিল না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মোটেও শোভনীয় ছিল না। তিনি জিকির আজগার করবেন খানকার ভিতরে, জঙ্গলের ভিতরে, ঘরের মধ্যে, আর গোটা পৃথিবী শাসন করবে নমরুদের মতো লোকেরা। এটা ইব্রাহিমের জন্য শোভনীয় ছিল না, রাসূলুল্লাহর জন্য শোভনীয় নয়, এবং তার উম্মতের জন্য শোভনীয় নয় যে আবুল আহাবের মতো লোকেরা, আবু জাহেলের মতো লোকেরা সমাজে নেতৃত্ব দেবে, আর আমরা শুধু মসজিদে খানকায় বসে বসে তসবিহ ঘুরাবো। এটা আসলে শোভনীয় ছিল না। যার জন্য কোরআনে কারীম পড়লে দেখতে পাবেন সমস্ত নবীদের বিপরীতে এক একজন ভিলেনকে পাবেন। ওরা নেতৃত্বের মসনদে বসা, আসলে ওরা ভিলেন, ওরা জবরদখলকারী। আসল নেতা হচ্ছে আল্লাহর নবীরা। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শান্তি পেতে চাইলে রহমতওয়ালার পিছনে ছুটতে হবে। আল্লাহ নিজে তাকে সার্টিফাই করেছেন, তোমাদের জন্য মহত্তম সুন্দরতম আদর্শ আমার মহানবীর মধ্যে, তাকে মেনে চলো। বন্ধুগণ, এগুলো আমাদের আপনার জীবনে যত প্রয়োজন,
সব কিছুর সমাধানের একমাত্র কিতাব কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। এটাই একমাত্র ইলমের কিতাব, আর সব হলো ব্যাখ্যা গ্রন্থ, নোটবুক। জ্ঞানের একমাত্র মালিক কে? যার জন্য ছোটবেলা থেকেই আমরা বলি রব্বি জিদনি ইলমা, হে আমার রব তুমি আমার জ্ঞানটা বাড়াও, কারণ তিনি একমাত্র জ্ঞানের মালিক। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এ বিশ্ব একজনকেই পরিপূর্ণ মহামানব হিসাবে, পরিপূর্ণ আদর্শ দিয়ে ভরে, যাকে সাজায় গুছায় এই জীবন বিধানটা দিছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক একমাত্র তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। বন্ধুগণ, সুতরাং সূরাতুল কালাম এর 4 নম্বর আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটা হলো খুলুকিন আযীম, আর একটা হলো কোরআন আল আযীম। আল্লাহ পাক এই কোরআনকে বলেছেন আযীম, আর রাসূলের চরিত্রকে তিনি বলেছেন আযীম। আমি আপনাকে পুত পবিত্র চরিত্রের উপরে, সুমহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত করেছি। আর কোরআনের ব্যাপারে বলা হয়েছে আযীম। এটি হচ্ছে সূরাতুল হিজরের 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম। আমি তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় 7টা বাক্য, সূরাতুল ফাতিহা, আর দিয়েছে এই মহান কোরআন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআনে যত কথা বলা হয়েছে আমাদের মহানবীর জীবনে, তত কথাই মানা হয়েছে। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এত কিছুর পরও আমরা রাসূলুল্লাহকে ভুলতে পারি না। আপনার জীবনে কারো দরকার নাই, কিন্তু এই একজন মানুষ আমার দুনিয়াতেও প্রয়োজন, আমার আখিরাতেও প্রয়োজন, ঠিক কিনা? এই একজন মানুষ আমার দুনিয়া আখিরাতে অত্যাবশ্যক। সুতরাং তার আদর্শ, তার কর্মসূচি ছাড়া আমাদের ভাগ্য বদলাবে না। আল্লাহর মেহেরবানি, যারা ক্ষমতা এসছেন তারা সংস্কারের কথা প্রথমেই বলেছেন। কিছু কিছু মতলবী লোকেরা নির্বাচন চায়, এত জঞ্জাল, এত নোংরামি ছড়ানো, এই জঞ্জাল, নোংরামি, আবর্জনা না সরিয়ে কি আমরা বসতে পারবো? যদি একটু রুচি তোমাদের থাকে, এতটুকু রুচি, চতুর্দিকে সকল সেক্টরে দুর্গন্ধ, এইটাকে পরিষ্কার না করে যারা এখানে বসতে চায় ওদের রুচি নিয়েও আমরা সন্দেহ করি। বন্ধুগণ, মহানবীর জীবনের পুরোটাই সংস্কারে। আজকে তরুণের এখানে বেশি আছেন, আমি আপনাদের হাতে একটি নীল নকশা তুলে দেব, যে অনুযায়ী কাজ করলে আসন্ন নির্বাচনে যাদের ঈমান কোরআনের উপরে, যারা কোরআন দিয়ে এই সমাজ বিনির্মাণ করতে চান, তারাই ক্ষমতায় অধিষ্ঠিত হবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? আমি যদি সুন্দর করে বলতে নাও পারি, তাও একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা আপনাদের কাজে আসবে। যে কিভাবে আমরা খুব দ্রুত, আমরা যাতে যখনই নির্বাচন হোক সৎ মানুষের হাতে, আল্লাহ ভীরু মানুষের হাতে ক্ষমতার লাগামটা, ড্রাইভিং সিটটা আমরা পাবো। বন্ধুগণ, মন দিয়ে শোনেন, কিভাবে এটা অর্জন করতে পারি। নবীজি 13 বছর কষ্ট করলেন। এরপরে এই যে রজব মাস, এখন বেশিরভাগই মেরাজের উপরে ওয়াজ হয়, তো মেরাজের ওয়াজের ভিতরে প্রায়শই দুর্ভাগ্যজনক আমরা ওয়াজ করি শুধু মেরাজের ঘটনাগুলা নিয়ে, যে নবী কোত্থেকে কিভাবে শুরু করলেন, কিভাবে তিনি গেছিলেন, তার বুক ফেড়ে ফেলা হয়েছিল, বোরাকের গতি কত, হ্যাঁ কি দেখলেন, এই সমস্ত নিয়ে আমরা বলি। কিন্তু তিনি আমাদের জন্য কি নিয়ে এলেন, আসল কথা আমরা বলি না। আপনি যখন ঢাকায় যান
এখন আপনি বাড়ি আসলেন, আপনার সাথে ব্যাগও আছে, ব্যাগ আপনি খোলেন না। ছোট বাচ্চারা বাড়িতে যারা আছে সবাই ব্যাগ পানে তাকায়। আপনি শুধু বক বক করে বলেই যদি যান যে ঢাকায় যেতে গিয়ে খুব কষ্ট হয়েছে, বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার মুখোমুখি ছিল, গাড়ি খুব ঝাঁকুনি ছিল, কিছু কিছু সময় নানা রকমের ফেতনা চোখের সামনে ঘুরতেছিল, শুধু যদি এই গল্পই বলেন তাহলে বাড়ির লোকও তো ওই গল্প শুনবে না যে আগে কি আনছো সেইটা আমারে দাও। বন্ধুগণ, মার খেতে খেতে সাহাবারা অবশেষে হিজরতে চলে গেল। মক্কাতে রইল নবী, আবু বকর আর হযরতে আলী। কি কঠিন পরিস্থিতি! এভাবে 12টা বছর চলে গেল, বিচ্ছিন্নভাবে ইমানদারেরা চতুর্দিকে ছড়িয়ে আছে। এ সময় প্রয়োজন হয়েছিল এই বিচ্ছিন্ন মুসলমানদেরকে এক ভূখণ্ডে একত্রিত করা। আল্লাহ পাক এ সময় মদিনাবাসীর দিলকে হেদায়েতের জন্য খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আশ্রয় দেওয়ার সময় সর্বশেষ যখন 70 জন সাহাবা শপথ নিলেন এবং তারা বললেন যে আপনি মদিনায় আসেন, মদিনায় আপনার জন্য আমরা ব্যবস্থা করব। আমার ভাইরা, ওদের মধ্যে সবথেকে ছোট যে সাহাবা ছিল সে বলল, মদিনাবাসীরা তোমরা কি বলছো নবীকে একটু চিন্তা করে বলো। সবাই তার দিকে তাকালো। ছোট সাহাবী বললেন, রাসূলুল্লাহকে মদিনায় আশ্রয় দেবার অর্থ হলো তামাম আরবের তরবারিগুলা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে। তখন যদি তোমরা মুসার উম্মতের মতো করে বলো, বিপদের মুখে মুসাকে ফেলে, ও মুসা তুমি আর তোমার খোদা জিবরাইল নিয়ে যুদ্ধ করো, আমরা পিছনে বসে মজা দেখি, এই যদি তোমাদের অন্তরে থাকে তবে নবীজি মক্কাতে আসেন, এখানেই থাকুক। ওর এই কথাটার পর এই 70 জন সাহাবী রাতের আধারে নবীজির পবিত্র হাত স্পর্শ করে বলল, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুধু আপনাকে আশ্রয় দেব না, বরং যখন প্রয়োজন হবে তখন আমাদের এই তাজা প্রাণগুলি ইসলামের জন্য, আপনার পবিত্র কদমে আমরা উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি হলেন এবং মদিনায় যাওয়ার ব্যাপারে সম্মতি দিলেন। তখন এবার এই মদিনার সাহাবীরা নবীজিকে বলছেন, হে আল্লাহর নবী, আমরা আপনার জন্য এত কিছু করব, আপনার এই দুর্দিন চিরদিন থাকবে না, একদিন সুদিন আসবে, সেদিন আপনি মদিনাকে ভুলে যাবেন নাকি? সেদিন আপনি মদিনাকে ছেড়ে চলে যাবেন নাকি? রহমতের নবী বলেছিলেন, ও মদিনা থেকে আগত লোকেরা শোনো, আমি মদিনাকে কখনো ভুলে যাব না। আল্লাহু আকবার। তিনি কখনো মদিনাকে বলেননি। তিনি বলেছেন, গোটা বিশ্ববাসী যদি এদিকে যায় আর মদিনার তোমরা যদি এদিকে যাও, আমি তোমাদের সাথেই এদিকেই চলবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তখন তিনি এই যে সূরা বনী ইসরাইল এর 23 থেকে 38 নম্বর আয়াতে কারিমা, এর মধ্যে ইসলামের এই সোনালী রাষ্ট্রের, সোনালী সমাজের, মদিনার প্রথম সংবিধান, এই 14 দফা বিধান দিয়েই ইসলামের কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ। তা আজকে আমি এটা বলতে পারবো না, আজকে আমি বলবো এটা অর্জনের উপায়। কারণ এখনো তো স্বপ্ন শুধু দেখলে তো হবে না, আমাদের তো ওই পর্যায়ে যাইতে হবে না? আর আপনারা বাড়ি গিয়ে নিজের একটু কষ্ট করে তাফসীর দেখে সূরা ইসরা বা সূরা বনী ইসরাইলের 23 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত এই 14টা মৌলিক দফা ইসলামী রাষ্ট্রের শুরুর দফাগুলি, কি সুন্দর কল্যাণ রাষ্ট্র, এইটা আপনারা বুঝবেন। আর আজকে আমি বলে দিই কিভাবে ওইটা অর্জন করবেন। ঠিক আছে না ভাই? আচ্ছা, এবার শোনেন কিভাবে আমরা এটা পাবো। বন্ধুগণ, মনে রাখবেন, এটা সমাধানের কিতাব,
এটা আমাদের বিপদে ফেলতে আসে নাই। আর এইটাকে ক্ষমতার মসনদে আসীন করার জন্য ইমানদারদের সংগ্রাম। আমরা ক্ষমতায় কেমনে যাব এই রকমের ধান্দা না আমাদের। আমরা নিজেদের জন্য ক্ষমতা চাই না, আমরা ক্ষমতা চাই কোরআনের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন আজকে যেমন উপজেলা পরিষদ, জেলা পরিষদ অথবা বিভিন্ন অফিসগুলোতে সরকারের, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিঠি যায় না, ওইগুলো বিধান, ওগুলো মানতেই হয় ডিসিকে, মানতেই হয় এসপিকে, মানতেই হয় এমপিকে, চেয়ারম্যানদের মানতে হয়। আচ্ছা, এটাও তো সেই কেতাব। এটা শুধু মুখস্থের কেতাব না, এটা বিধান, এটা আমার জীবনের কথা বলে, এটা ঠকাই না। কিন্তু আমাদেরকে এটা বুঝতে দেয়া হয়নি, এটা বুঝতে হবে। তো বন্ধুগণ, রহমতুল্লাহ নবীর নেতৃত্ব কেমনে প্রতিষ্ঠা হবে, তার দেওয়া সংবিধান নিয়ে আমরা কিভাবে এত রক্তের পর এই দেশটাকে আমরা কিভাবে গড়ব, যে সুযোগটা আমরা পাইছি এটাকে 100 ভাগ কাজে লাগাইতে হবে। রাজি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ দেখুন, আমি এবার তরুণদের উদ্দেশ্যে কথা বলছি, খেয়াল করো তরুণেরা। প্রথমত এতটুকু আমরা বুঝলাম, এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এটা বাদে মানুষের তৈরি করা মতাদর্শ নিয়ে যদি কিয়ামতে উঠি, জাতীয়তাবাদ, সমাজবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষবাদ, হাবিজাবি যত কিছু আছে মানুষেরা তৈরি করছে, এটা দিয়ে আমাদের মুক্তি মিলবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমও যাবে, সালাও যাবে। যদি কোরআন বাদে কেউ কোনো আদর্শ নিয়ে কিয়ামতে আমি আল্লাহর সামনে উপস্থিত হও, তোমার কাছ থেকে ওইটা আমি গ্রহণ করব না, এবং তুমি নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং ক্ষতি থেকে আমরা বাঁচতে চাই। এই বাঁচার জন্য আমরা একটা দোয়াও তো করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, আমাদের আখিরাতে কল্যাণ দাও। আমাদের এই দোয়াটা কি কবুল হয়েছে নাকি? এই দোয়ার প্রথম অংশ দুনিয়ার কল্যাণ আমরা পাইছি। কোর্টে গিয়ে দেখেন লক্ষ লক্ষ গায়েবী মামলা আমাদের পরিচিত লোকেরাই দিছে। এছাড়াও লোভ দুনিয়াকে কামড়ে ধরার জন্যে এমনও আছে, একই পরিবারের লোকেরা, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধেও মামলা আছে না? তার মানে আমাদের দুনিয়াটা আসলে কল্যাণ আমরা পাইনি। সাহাবীদের দুনিয়ায়ও কল্যাণ ছিল, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। আবার তাদের আখিরাত কল্যাণময়, তাদের নিজেদের জন্য এই দোয়া কবুল হয়েছিল। আমরা এই দোয়াটা এত করি, কিন্তু আমাদের এখনো দোয়ার প্রথম অংশই কবুল হলো না। দ্বিতীয় অংশ, আখিরাতে কল্যাণ দাও। আখিরাতের কল্যাণ পেতে হলে আখিরাতে গিয়ে কল্যাণ তৈরি করা লাগবে না দুনিয়ায় থেকেই তৈরি করা লাগবে? এই পৃথিবীতে যারা খেলাফতের দায়িত্ব পালন করবে, রব্বুল আলামিন তাদের আখিরাত নিজ হাতে সাজাবেন। সুবহানাল্লাহ। এরপরে জাহান্নামের আযাব থেকে মুক্তি। বন্ধুগণ, কি সুন্দর রাষ্ট্র তারা পেয়েছিল, তৈরি করেছিল। রাসূলুল্লাহ 10 বছর ক্ষমতায় ছিলেন মদিনা রাষ্ট্রের। এই আয়তন ছিল 12.5 লক্ষ বর্গমাইল। আমার বাংলাদেশ মাত্র 55,000 সামথিং বর্গমাইল। তাহলে কত বড় রাষ্ট্র! আজকের মতো এত সুবিধা ছিল না যে মুহূর্তের মধ্যে পৃথিবীর এই মাথা থেকে ও মাথা কথা বলতে পারি, এ সুযোগ ছিল না। আর সেটা কেমন কল্যাণকর রাষ্ট্র ছিল। 10 বছর নবীজি কোরআনের সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাষ্ট্রটা গড়লেন। তিনি বিদায় হলেন। এবার ক্ষমতায় কে এলেন? তার হাতে তৈরি খলিফা আবু বকর, যাকে বলা হতো খলিফাতুর রাসূল, রাসূলের প্রতিনিধি। তিনি ক্ষমতায় এলেন। ক্ষমতায় এসে ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি বানালেন উমারকে। 1 বছর পর ফাইনাল রিপোর্ট, গোটা দেশের দুর্নীতির রিপোর্ট পেশ করছেন উমার খলিফার সামনে।
খলিফা আবু বকর দেখছেন কিছুই লেখা নাই, সবই সাদা পাতা। যে পাতাগুলো দেয়া হয়েছিল কোনো কিছু লেখা নাই। শেষে গিয়ে উমরের পদত্যাগের সই উমর করতে চায়। উমর বলছে, আপনার চাকরি আপনি নেন, আমি আর এই পদে চাকরি করতাম না। হযরতে আবু বকর অবাক হয়ে বলছে, উমর এমন কথা বলছো কেন? তে বলছে, কোনো কাজই তো করতে পারলাম না, একটা বছর এই বিশাল রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়ে রইলাম, দুটি মানুষ পেলাম না, বাদী আর বিবাদী, যে দুজন আমার দরবারে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। কি শান্তির দেশ! মাত্র কদিন আগেও যারা মেয়ে হলে নিজের মেয়েকে আছাড় দিয়ে মেরে ফেলে দিত, যারা ছিল দুর্বৃত্ত ডাকাত, এই কোরআনের মেডিসিন দিয়ে তাদের কলিজা পরিষ্কার হয়ে গেল। উতারে কারগার ঘেরা সে শুয়ে কম আয়া और एक नुस्खे কিমিয়া সাথ লায়া। হেরা পাহাড় থেকে নেমে এলেন, হেরা গুহা থেকে, জাবালে নূরের শীর্ষ দেশে হেরা গুহা থেকে নামলেন, সাথে এই পরশ পাথরটা নিয়ে এলেন। ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমারে সৃষ্টি করেছেন। এই পরশ পাথর নিয়ে তিনি যখন সমাজের মুখোমুখি হলেন, পথভ্রষ্ট সন্ত্রাসী যুবকুমার যখন তার রহমতের হাতটা লাগাই দিলেন, উমর আর উমর রইল না, উমরে ফারুকে পরিণত হলো। আল্লাহু আকবার। আবু বকরকে যখন এটা লাগাই দিলেন, আবু বকর সিদ্দিকে আকবরে পরিণত হলো। সমস্ত লোহাগুলি সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা সে আগের মতোই আছে না ভাই? শুধু আমরা নষ্ট হয়ে গেছি। আমাদের আসল এই মেডিসিন নিতে হবে। হাতুড়ে ডাক্তারদের সব প্রেসক্রিপশন বাদ। কিসের পুঁজিবাদ, কিসের সমাজবাদ? ওইগুলাই তো আমাদের কপালকে বরবাদ করে দিয়েছে। হযরত উমর বলছেন, একটা বছর থাকলাম, দুটি মানুষ পাইলাম না, তে অযথা বসে বসে সরকারের টাকা খাবো না, আমি পদত্যাগ করতে চাই, আমারে মাফ করেন। হযরতে আবু বকর বলছেন, উমর এমন কেন হলো? হযরত উমর ব্যাখ্যা দিচ্ছেন যে, খলিফা, হে রাসূলুল্লাহর খলিফা, গোটা দেশবাসীর আদর্শ হলো আদ-দীনুন নাসিহা। এরা পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এদের এক ভাই যদি অসুস্থ হয়, 10 জন তার সেবার জন্য ছুটে আসে। এদের যদি কারো যানবাহনের প্রয়োজন হয়, প্রতিবেশীর এসে বলে, তুই আমার ঘোড়াটা নে, তুই আমার উটটা নে। সবাই প্রতিযোগিতা করে। এরা যখন জমিন চাষ করে, লাঙলের ফলাটা যখন অন্যের জমির আইলের কাছে যায়, তখন সে আর সামনে এগোয় না, সে ব্যাক গিয়ারে আসে। হে রাসূলুল্লাহর খলিফা আবু বকর, এই যখন গোটা রাষ্ট্রের অধিবাসীদের অবস্থা, আপনিই বলেন এরা কেমনে একে অপরের বিরুদ্ধে মামলা দেবে? সুবহানাল্লাহ। মাত্র 10 আর 1 বছর, রাসূলুল্লাহর 10, আবু বকরের 1 বছর, গোটা দেশ জান্নাতের টুকরায় পরিণত হয়েছে। বল আলহামদুলিল্লাহ। আমরা 47 সনে একবার স্বাধীন হলাম, 71-এ আবার হলাম, ভাষার জন্য আবার 52-তেও হলাম, এরপরে আবার হলাম। আমাদের মামলা বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে আমাদের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কবুল হয় নাই। বন্ধুগণ, কবুল হোক, এটা আমরা চাই কিনা? এবার দেখেন, আমি একটু আপনাদের অল্প কথায় বলতে চেষ্টা করি। এই যে এখানে বিভিন্ন বাড়ি থেকে যুবকেরা, তরুণেরা, শিশুরা এসছে, এরকম একটা ছেলে একজনের ছিল, তার নাম হচ্ছে লুকমান। লুকমান হলো মহাজ্ঞানী লুকমান। তিনি নবীও নন, ফেরেশতাও নন, সাধারণ মানুষ, কৃতদাস। চেহারা সুরত আহামরি কিছু না, কিন্তু আল্লাহ পাক তাকে জ্ঞান দান করেছিলেন। সে তার জ্ঞান দিয়ে তার ছেলের সাথে যে কথা বলতেছিল, ওই কথাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হলো যে ওই কথাগুলি আল্লাহ কোরআনে দিয়ে হযরতে লুকমানকে
কিয়ামত পর্যন্ত মানবতার সামনে চিরন্তন বানালেন। সুবহানাল্লাহ। সিম্পল ছেলের সাথে কথা। তা আমি একটা কথা থেকে দিগদর্শন দিই আপনাদের। এটা হচ্ছে লুকমানের 17 নম্বর আয়াত। তিনি ছেলেকে কি বলছেন দেখেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, আর ওয়ামুর বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার, আর সৎ কাজের আদেশ দিবা, আর অন্যায় থেকে মানবতাকে ফিরাবা। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ দেখলে সবর করবা। ইন্না ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এই কাজটা কোনো ভীরু কাপুরুষে পারে না, এই কাজটা বড্ড সাহসী লোকদের কাজ। লোকমান 17 নম্বর আয়াতে এই কথাটা ছেলেকে বললেন। দেখেন পরিস্থিতি কি দাঁড়ায়। যে বয়সে ছেলেকে নামাজের অর্ডার দেওয়া যায়, এরকম বয়সে উপনীত ছেলে। লুকমান বলছে, প্রথমে আদর করে ডাকছেন। এই যুবকদের ভালোবাসা দরকার। আমরা নানা রকম সমালোচনা করি, যার জন্য দেখা যায় যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়, দাখিল পরীক্ষার রেজাল্ট হয়, কেউ যদি রেজাল্ট খারাপ করে, মা বাপ অভিভাবক কিছু এমন আছে, এমনকি প্রতিবেশীরাও বন্ধুরাও তাদেরকে এমনভাবে টিটকারি দেয় যে মনের দুঃখে ব্যথায় অনেক ছেলেমেয়েরা রেজাল্টের পর আত্মহত্যা পর্যন্ত করে। সিম্পল একটা পরীক্ষা, এই পরীক্ষায় রেজাল্টটা খারাপ করলো, কিন্তু তুমি তো তারে জীবনের পরীক্ষায় ফেল করায় দিলে। এ কাজ করা যাবে না বন্ধুগণ। এ দুনিয়া কিচ্ছু না, আসল রেজাল্ট ওইটা। লুকমান জানে যে তরুণদেরকে তৈরি করতে হলে সমালোচনা না, নিন্দা না, ধমক দেয়া না, বরং তাদেরকে ভালোবেসে কাছে আনতে হয়। আলহামদুলিল্লাহ। তাই তিনি পুত্রকে বলছেন, আদর করে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আব্বুজান। বাপ মা, অভিভাবক, শিক্ষক এরা যদি ছোটদেরকে আদর করে, ওদের আত্মবিশ্বাস বেড়ে যায়, ওদের আনন্দ আসে, ওরা মনোযোগ দিয়ে শুনতে থাকে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু লাঠি আর লাঠি। এই কাজগুলো যারা শিক্ষক তারা বাদ দিবেন। আপনি তাকে ভয় দেখান কেন? এটা আপনার ব্যর্থতা। প্রকৃত শিক্ষক হলে আপনি মডেল হবেন। মাত্র 8 বছর বয়সে রাসূলুল্লাহর কাছে এসেছিল ছোট্ট আনাস। হাদিস তো আপনারা জানেন, বুখারী মুসলিম সিয়াসিত্তার কেতাবে এই হাদিসটা আছে। 8 বছর বয়সে আনাসের মা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতে এলেন, কতজন কত কি দিল, আমার তো দেওয়ার মতো কিচ্ছু নাই এই ছেলেটা ছাড়া, এই ছেলেটা আপনার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আনাস রাসূলের ইন্তেকালের পর রাসূলের এই সহানুভূতির বর্ণনা করেছেন, তার আচরণের বর্ণনা করেছেন যে আমি 10টি বছর রাসূলের সাথে ছিলাম, ছোট মানুষ, কত ভুল করতাম, কিন্তু একবারের জন্য এই 10টি বছরে নবীজি আমাকে এতটুকু ধমক দিয়েও বলেন নাই যে আনাস এই কাজটা কেন করলি আর এইটা কেন করিস নাই, এতটুকুও তিনি বলেন নাই। সুবহানাল্লাহ। আপনি কেমন শিক্ষক! মানবতার মহান শিক্ষককে দেখুন, তিনি কিভাবে তাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মসজিদে নবীজি বক্তব্য দিচ্ছেন, সাহাবারা অবাক হয়ে শুনছে। এর মধ্যে মরুভূমি থেকে এক বেদুইন নতুন মুসলমান হয়ে নবীজির এখানে মসজিদে নববীতে বসে শুনছে যে তার এত ভালো লাগছে যে এত সুন্দর চেহারা তো জীবনেও দেখে নাই। সুবহানাল্লাহ। আর এত সুন্দর ভাষাও কখনো শোনে নাই। আমার ভাইরা, কোরআনে কারীমে সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতটা পড়ুন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। ও নবী, তোমার প্রতি আমার রহমত হচ্ছে এই,
আমি তোমার দিলটাকে নরম বানিয়েছি আর তোমার ভাষাটাকে সুন্দর করেছি, যার কারণে তোমার মহাব্বতের আকর্ষণে দূর থেকে মানুষগুলি ছুটে এসে তোমার কাছে এসে তারা মিশে বসে। তোমার দিলটা যদি কঠোর হতো, ভাষাটা যদি রূঢ় হতো, তবে ওরা কবেই তোমার থেকে পালিয়ে যেত। সম্মানিত ভাইরা, একটু ভালো করে বোঝেন, তরুণেরা বোঝো, রাসূলের মুহাব্বতের আকর্ষণে, তার ভাষার আকর্ষণে কোথায় রোম, সেখান থেকে হযরতে সোহাইল ছুটে এলো। আফ্রিকার আবিসিনিয়া থেকে বেলালের মতো সাহাবারা ছুটে এলো। পারস্য থেকে সালমানের মতো সাহাবারা ছুটে এলো। নবীজি ইসলামের বিল্ডিং বানাবেন, নবীজির ভালোবাসাটাকে, ভাষাটাকে সিমেন্টের মতো নরম মনে করুন, আর সাহাবাদেরকে ইটের মতো মনে করুন। আবু বাকার একখানা ইট, রাসূলুল্লাহ মুহাব্বতের সিমেন্ট দিয়ে দিলেন। উমার আবার মুহাব্বতের সিমেন্ট। এক এক করে লক্ষাধিক সাহাবীর সমন্বয়ে তিনি যখন হৃদয় নিংড়ানো মহব্বত দিয়ে বিশাল বিল্ডিং বানিয়ে ফেললেন, কিছুক্ষণ পর সিমেন্ট আর নরম রইল না। এই নরম সিমেন্ট সমস্ত ইটগুলাকে মজবুত করে ধরলো। ইসলামের বিল্ডিংটা, ইসলামের ইমারতটা এতই মজবুত হলো, বাতিল শক্তি যদি এই বিল্ডিংকে ভাঙার জন্য কুড়াল মারে, ভাঙবে নাকি? বরং আগুন ঠিকরে বের হবে। আগুনের ফুলকিরা এসো জড়ো হই, দাবানল জালবার মন্ত্রে। সুবহানাল্লাহ। এটাকে কেমনে ভাঙবা? এটা সহজ নয়, এভাবে তৈরি করতে হবে। লুকমান তো জ্ঞানী মানুষ, সে জানে কিভাবে সন্তান তৈরি করতে হয়। তো ওই বেদুইন মসজিদে নববীতে রাসূলের কথা শুনছে মুগ্ধতার সাথে। হঠাৎ করে বেদুইনকে প্রকৃতি ডাকে। প্রকৃতির ডাক বোঝেন তো? প্রকৃতির ডাক অগ্রাহ্য করা যায় না। তো বেদুইন তো কেবল নতুন মুসলমান, সে এখনো ইসলামের কার্টিসি, ভদ্রতা শেখে নাই। তার যখন পেশাব চাপছে, সে চিন্তা করলো আবার এদের মধ্য থেকে উঠে বাইরে গিয়ে যদি পেশাব করি, তাহলে তো এই মানুষটাকে ওই সময়ের টুকু দেখতে পাবো না, এবং তার এই সুন্দর কথাগুলো আমি তো শুনতে পাবো না। ওর চাইতে এক কাজ করি, এখানেই আনলোড করে ফেলি। সে মসজিদের ভিতরেই পেশাব করে দিয়েছে। কিছুক্ষণের ভিতরে সাহাবারা টের পেয়েছে, গন্ধ, এই কে করলো, কে করলো? এই বুদ্ধু, মার তারে। নবীজি দেখে বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিয়ে ইসলাম থেকে সরাইও না। বেদুইন বেঁচে গেল। নবীজি সাহাবীদের কাউকে বললেন, পানি এনে ঢেলে দাও, পরিষ্কার করো। বেদুইন এত খুশি হইল এবার মহানবীর প্রতি, সে এবার বিদায়কালে সে একটা দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমার উপরে রহম করো আর মুহাম্মাদের উপরে রহম করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমার এই রহমতের মধ্যে এদের একটারও জায়গা দিবা না। কথা বুঝতে পারছেন আপনারা? কারণ এরা তো ওই লোকটা না হলে, এরা আমাদের যেভাবে আমারে শাসাইছিল, আমারে তো পিসাবের সাথে পায়খানাও করাই দিত। তাই দোয়া করছে, হে আল্লাহ, তুমি আমার উপরে রহম করো আর মুহাম্মাদের উপরে রহম করো, সেই রহমতের ভিতরে এদের কাউকে জায়গা দিবা না। সুবহানাল্লাহ। কিভাবে দিলকে তিনি আকর্ষণ করেছেন। মহানবী হেসে দিলেন, হেসে বলছেন, তুমি রহমতের মতো একটা ব্যাপক বিষয়কে এত ছোট করে ফেললে কেন? সুবহানাল্লাহ। কি সুন্দর কোমল শিক্ষা, কি সফট ভাবে তিনি শিখিয়েছেন, মানুষের অন্তরকে স্পর্শ করেছেন। সাহাবীদের একটা মজলিস, সবাই বসা। এমন সময় এক তরুণ এসে ইসলাম গ্রহণ করলো। এক যুবক ইসলাম গ্রহণ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলামটাকে আমি ভালোবাসি, তবে আমি সবই মেনে চলবো। আমার একটা জিনিস খুব ভালো লাগে, যদি আপনি আমাকে সেই পারমিশনটুকু দিতেন। নবীজি বলছেন, কি সেটা? সে বলল, জেনার পারমিশন। বলেন নাউজুবিল্লাহ। ব্যভিচারের পারমিশন। যিনি এগুলাকে উৎখাত করছেন, তার কাছে এসে
এই সোজা মনের এই সরল যুবক এসে বলছে, হুজুর আমি ইসলামের সব মেনে চলব, শুধু আমাকে একটু জেনার পারমিশন দেবেন, এইটা আমার খুব ভাল লাগে। তো সাহাবীরা তো আবার সে আগের মতো, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, রহমতের হাতটা তার বুকে লাগালেন, লাগিয়ে বলছেন, যুবক তোমার এই কাজটা বড্ড ভালো লাগে? যুবক বলছে, হ্যাঁ হুজুর খুব ভালো লাগে। নবীজি বলছেন, এই কাজটা কেউ তোমার মায়ের সাথে করুক, তুমি কি এটা পছন্দ করো? বলছে, না না না, অসম্ভব। নবীজি বলছেন, এই কাজটা কেউ তোমার স্ত্রীর সাথে করুক, এটাকে তুমি পছন্দ করো? বলছে, আমি সহ্যই করব না। এভাবে নবীজি ক্রমাগতভাবে তার দিলের অপারেশন করছেন, ডাক্তারের ছুরিতে, ডাকাতের ছুরিতে না, ছুরি তো দুইজনই চালায়। নবীজি কিভাবে তার কাল্ব থেকে অশুদ্ধ নোংরামি দূর করছেন একে একে। এভাবে নবীজি কথা তুললেন, কেউ তোমার খালার সাথে, ফুফুর সাথে, চাচির সাথে, মেয়ের সাথে, বোনের সাথে। এভাবে তিনি বলতে লাগলেন। আর এই যুবক অস্থির হয়ে উঠলো, না আমি এটা মানবই না। অবশেষে রহমতের নবী মেডিসিন দিচ্ছেন, আসল ওষুধটা দিচ্ছেন। তিনি বলছেন, যুবক এই কাজটা তুমি তো কোনো না কোনো নারীর সাথেই করবা, তে তুমি যখন তোমার বেলায় পছন্দ করো না যে এই কাজটা এদের সাথে কেউ করুক, তাহলে তুমি কিভাবে অন্য একটা মহিলার সাথে এইটা করবা, যে মহিলাও তো কারো মা, কারো স্ত্রী, কারো কন্যা, কারো ফুপু, কারো খালা, কারো চাচি। সুতরাং তুমি এটা কেমনে চাইতে পারো? কথার প্রভাব এত বেশি হলো, ছেলেটা তখনই বলল, আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করছি, কাজ আর আমি করব না। আমার ভাইরা, সাহাবারা বলতেন, মদিনার রাস্তায় যখন আমরা দেখতে পেতাম ওই যুবককে, আমরা দেখতাম রাসূলের এই উপদেশের পর ওই যুবক রাস্তা দিয়ে চলতো মাথা নিচু করে, কখনোই ডানে বামে তাকাতো না, যাতে মনের অজান্তে কোনো নারীর প্রতি যেন দৃষ্টি নিপতিত না হয়। সুবহানাল্লাহ, কি শিক্ষা! আর সেই শিক্ষার গভীরতম প্রভাব কতখানি চিন্তা করো। তা হযরত লুকমান তাই ছেলেকে আদর করে বলছেন, আব্বুজান সালাত কায়েম করবা। তে ছেলে তো বুঝবে না সালাত কেমনে কায়েম করে। তে ছেলে আবার আব্বুর পানে তাকাইলো, কেমনে? পিতা বলছে, ওয়ামুর বিল মারুফি ওয়ানহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজ থেকে মানবতাকে ফিরাবা। বন্ধুগণ, অর্থাৎ সালাত কায়েম করতে হলে যারা সালাত আদায় করেন, যারা সালাত পড়েন, তাদের দুটি কাজ করা লাগবে। একটা, সমাজে সবার সামনে মুখে এবং চরিত্রের প্রভাব দিয়ে দুটি দাওয়াতি কাজ করতে হবে। একটা সৎ কাজের আদেশ, আর একটা অসৎ কাজের নিষেধ। নিজে যেটা বলবো সেটা নিজে করব, যা থেকে মানুষকে ফিরতে বলবো সেটা থেকে আগে আমি ফিরবো। এইভাবে যদি কাজ করি সালাত কায়েম হবে। বলেন আলহামদুলিল্লাহ। দেখুন, ধরুন এই যে চাপাছড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তরুণেরা সিদ্ধান্ত নিল এই মাঠে একটা গাছ লাগাবে, মানে একটা গাছ কায়েম করবে। তো গাছকে যদি কায়েম করতে হয় তাহলে দুটি কাজ লাগে। গাছকে কেন কায়েম করবে? কারণ ফল পাইতে চাই, ফুল পাইতে চাই। আচ্ছা, ফল ফুল প্রথমে পাওয়া যায় না শেষে পাওয়া যায়? নামাজের ফলটা কি? নামাজের ফলও শেষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ শান্তি। নামাজ যদি কায়েম হয়, নামাজিরা যে সমাজে বাস করে সেই সমাজে চতুর্দিকে রাশি রাশি শান্তির ফল ফলবে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে তো হচ্ছে না, কারণ আমরা নামাজ পড়ি, নামাজ কায়েম কেমনে করে বুঝি না। এবার দেখেন ফল হয় কিনা। চাপাছড়ির ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যুবকেরা, তোমরা চিন্তা করে এখানে একটা গাছ লাগালে, এই গাছ থেকে যদি ফল আর ফুল পাইতে হয় দুটি কাজ করাই লাগবে। একটি কাজ হলো, হ্যাঁ
যোগ প্লাস আদেশ, আর একটা হলো না, নিষেধ, নেগেটিভ, নো। একটা হ্যাঁ, একটা না, এই দুটি কাজ করা লাগে। হাঁটা কি, যোগটা কি? গাছ লাগিয়ে বাড়ি গেলে হবে না, গাছের গোড়ায় মাঝে মাঝে পানি দিতে হবে, সার দিতে হবে, এটা যোগ। আর বিয়োগ কি, মাইনাসটা কি, নাটা কি? গাছের চতুর্পার্শ্বে বেড়া দিতে হবে। বেড়া মানে কি? চাপাছড়ির গরু ছাগলেরা এখানে গাছ লাগাইছি, খবরদার মুখ দিতে আসবি না, এইটি হলো নিষেধের বেড়া। কথা বুঝছেন তো? কেউ কথা কয় না। আল্লাহ কিভাবে কথা কয়, কেউ কথা কয় না। এই বাক স্বাধীনতা পাইছেন, তাও যদি কথা না কয়, আর কবে কথা বলবো আমরা? বন্ধুগণ খেয়াল করুন, কেউ যদি মনে করেন, এরকম আছে তো, এরকমও তো কিছু হুজুররা আছে যারা শুধু ওই সৎ কাজের অনুরোধ করে কিন্তু অসৎ কাজের নিষেধ করে না। দেখবেন যারা হারামে নিপতিত, আমাদের মতো কিছু হুজুর আছে যারা তাদেরকে সালাম দেয়, অথচ ইসলামী আন্দোলনের জন্য জানবাজ মুজাহিদ যারা, তাদেরকে ফাসেক ফতোয়া দেয়, তাদেরকে সালাম দেয় না। তাও কথা কইলেন না। আচ্ছা, এখন শোনেন, কেউ যদি মনে করেন আমি শুধু সৎ কাজের কাজ করব, অসৎ কাজ নিয়ে আমার তো মাথা যন্ত্রণা নাই, তা আপনি যদি বেড়া না দেন, শুধু গাছের গোড়ায় পানি আর সার দেবেন, নিষেধের প্রতিরোধ কাজ করবেন না, তাহলে সুবিধা আপনাদের না গরু ছাগলের? যতই পানি আর সার দেবেন গাছ বড় হবে, আর চাপাছড়ির গরু ছাগলেরা সময় মতো এসে গাছের পাতা ডাল মুড়ে দাঁত দিয়ে পিষে খেয়ে জিব্বা পুষে বলবে আলহামদুলিল্লাহ, আর গাছের মালিক বলবে ইন্না লিল্লাহ। এমন হইল কেন? এবার বেড়ার হাকিকত বুঝবার পর যদি মনে করেন যে এতদিন সময় নষ্ট করলাম পানি আর সার দিয়ে, আর দিতাম না, এখন শুধু বেড়াই দিয়ে রাখতাম, তাহলে কি হবে ফল? গাছ জাগাই শেষ। বন্ধুগণ, সালাতের ফল শান্তি, শান্তি, সর্বত্র শান্তি। এই ফল যদি সমাজে ধরাইতে হয়, তবে প্রত্যেকটা নামাজিকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। লুকমান তার কয়টা ছেলেকে উপদেশ দিচ্ছিলেন? একটা ছেলে। তার মানে এটা ব্যক্তিগত ফরজ। বলেন আলহামদুলিল্লাহ। এবার জবাব দেন, এই যে সংগঠনটা প্রথমে তো একজনের মাথায় আসে, পরে আস্তে আস্তে হয়। লুকমানের ওই ছেলের মতো যখন আপনারা একাকী কাজ করবেন, চিরদিন কি একা থাকবেন? আজকে কত যুবকেরা, কত তরুণেরা এই সংগঠনে সংঘবদ্ধ। যখন ছেলেও বড় হয়, তখন বাপ আর বেশি উপদেশ দেয় না, ছেলে তখন বুঝতে শিখছে। লুকমান চুপ হয়ে গিয়েছে। এইবার কথা বলছে ওই ছেলের রব। আমরা যারা কাজ করবো, আমাদের রব কি বলছেন শোনেন। মনে করুন আপনাদের 100 জন সদস্য কালেকশন হয়ে গিয়েছে। এবার আপনারা কি করবেন? কুরআনে কারীমে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াতে কারীমে 104, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমরা এবার ঐক্যবদ্ধ হও, সংঘবদ্ধ হও, তোমাদের ভিতরে এই দলবদ্ধতার প্রেরণা আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতিদিন শিখায়, এক থাকো, ঠিক কিনা বলেন? আমরা এক হওয়া বুঝলাম না। আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ হও, আর কাজ সেই পুরনোটাই, যে সৎ কাজের আদেশ দিবে এবার ঐক্যবদ্ধভাবে, আর অন্যায় থেকে ফিরাবা। এবার আপনারা বলেন, একা একা নামাজ কায়েম করতে গিয়ে যতটুকু রেজাল্ট আসছিল, যখন সবাই মিলে আমরা এই কাজ করব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের নিষেধ দেব, তখন রেজাল্ট আরো ভালো হবে না? যে সমাজে সৎ কাজের দিকে মানুষের ডাকা হয়, সেই সমাজে সৎ লোক বাড়ে। যেই সমাজে অসৎ কাজকে ঘৃণা করা হয়, সেই সমাজে অসৎ লোক কমতে থাকে। এবার যখন সৎ লোক বাড়তে বাড়তে হয়ে গেল 50-এর অধিক, 60 ভাগ 70 ভাগ মানুষ সৎ, সামনে আসছে নিরপেক্ষ নির্বাচন। এই ভোটে সৎ লোকেরা কার ভোট দেবে? সৎ লোককে। তাহলে ক্ষমতায় যাওয়া যাচ্ছে কিনা বলেন?
যখন সৎ লোক বেশি হয়ে গেল, এবার সৎ লোকেরা সবাই মিলে সৎ লোককেই তো ভোট দেবে। আমরা এবার ক্ষমতায় যেতে পারছি, কিন্তু কাজ শুরু থেকে ধৈর্য ধরে করতে হবে। এই সালাত কায়েম থেকেই বিপ্লবের আসল গুঞ্জরণ উঠবে, বিপ্লবের আসল ডাক আসবে। বন্ধুগণ, এবার ক্ষমতায় যাওয়ার পর আমরা কি করব? আমাদের কাজ, দায়িত্ব বেড়েছে, কর্তব্য বেড়েছে। এতদিন কাজ করতাম 2 দফা, এবার 4 দফা। সূরাতুল হজ, কোরআনে কারীমের 22 নম্বর সূরা, আয়াতে কারিমা 41। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন মোমেনদেরকে ক্ষমতায় বসাই, ওরা এবার 4 দফা কাজ করে। আকামুস সালাত ওয়া তাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওই সালাত এবার কায়েম করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ দেয়, আর অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলা উলঙ্গ না কাপড় পরিহিত? কারণ ওরা জানে যে এই সমাজে কাপড় পরা কায়েম আছে, তাই একটা ছোট বাচ্চাও সহজে মানুষের সামনে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে আসে না। আপনি যদি ওদের একজনকে ধরে এখানে আনেন, এই তুমি কিন্তু ভয় পাবা না, আমি এমনি একটা উদাহরণ দিচ্ছি, ওর যদি ধরে এখানে এনে বলেন ন্যাংটা হ, ও কি রাজি হবে? বেশি জোর করলে এদিক ওদিক তাকিয়ে দৌড় মারবে, তবু উলঙ্গ হবে না, কারণ জানে এই সমাজে কাপড় পরা কায়েম আছে। যখন রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম হবে, গোটা দেশে কোনো বেনামাজি বুদ্ধিজীবী খুঁজে পাওয়া যাবে না। এটা হলো সালাত কায়েম। আর বিদেশের কারো কাছে হাত পাতা লাগবে না, দুর্নীতি তো হবেই না। আভ্যন্তরীণ সোর্স থেকে যে জাকাত কালেকশন হবে, তার পরিমাণ হয়ে যাবে 20 থেকে 40 হাজার কোটি টাকা। সুবহানাল্লাহ। মানুষ তো মোটে 20 কোটি, অভাব কই, ফকির কই? সেই আব্দুল্লাহ, সেই হযরত ওমর বিন আব্দুল আজিজের মতো লোকেরা তখন বলবে, জাকাত কে নেবে, জাকাত কে নেবে? জাকাত দেওয়ার লোক থাকবে, নেওয়ার লোক পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আবার তখন ওই দুটো কাজও আছে, যে আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের, তখন রাষ্ট্রীয়ভাবে সৎ কাজকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। সমস্ত আইন কানুনগুলা সৎ কাজ এবং সৎ লোকের পক্ষে আসবে। অসৎ কাজ এবং অসৎ লোকের বিপক্ষে দেশের সংবিধান কাজ করবে, কারণ সংবিধান তো এইটা। বলেন আলহামদুলিল্লাহ। এবার সরকারি ডেলিগেট টিম ছুটে বেড়াবে ইসলামের দাওয়াত নিয়ে অন্যান্য দেশেও। চাপাছড়ি থেকে কাজ শুরু করলাম, ছড়িয়ে পড়লাম পুরো বাংলাদেশ। এবার রাষ্ট্রীয়ভাবে ডেলিগেট টিম, বিশেষজ্ঞ টিম অন্য দেশের রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে দাওয়াত দেবে, যেভাবে সাহাবারা দিতেন। সুবহানাল্লাহ। এবার মুসলমানদের সংখ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। এখন কি আমরা চুপ থাকতে পারবো? আল্লাহ আবারও বলেন, এই কাজের গুরুত্ব দেখেন, সালাত কায়েমের জন্য এই 2 দফার গুরুত্ব দেখেন। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠতম মুসলিম উম্মাহ, তোমাদের মানবতার কল্যাণের জন্য আমি বাছাই করেছি। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দিবা, অন্যায় থেকে মানবতাকে ফিরাবা। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কত গুরুত্ববহ কাজ, এই কাজে আমরা চুপ করে গেছি। বন্ধুগণ, পানির স্রোত, পানির জেহাদ। যে পানির স্রোত নাই, ওই পানিতে মশা, মাছি, পোকা, মাকড় ওই পানির সৌন্দর্য, বর্ণ, গন্ধ, স্বাদ সব নষ্ট করে। আর যে পানির স্রোত আছে, ওইটাকে কি কেউ নষ্ট করতে পারে? সুতরাং জেহাদি জিন্দিগি আমাদের যাপন করতে হবে। সর্বশেষ আমি আপনাদেরকে 2টা ঘটনা শোনাবো সংক্ষেপে, এরপরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আচ্ছা, একটি হলো, আমরা যে স্বপ্ন আঁকি, এটা আমাদের বুঝাইতে হবে যুক্তি দিয়ে। এই কোরআনকে তুলে ধরতে হবে নিজেদের জীবন এর মডেল দিয়ে। ইসলামের 2য় উমর বলা হয়, ইসলামে 5ম খলিফা বলা হয় কারে? হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে। তার সময় ইরাক থেকে একজন মহিলা এলো সাহায্যের জন্য, কারণ তিনি ছিলেন বিধবা, আর 4টে মেয়ে তার ছিল বিবাহযোগ্যা। লোকেরা বলল, খলিফার কাছে যাও, তোমাকে সহযোগিতা করবে। তিনি এলেন, এসে
খলিফার বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখেন যার কাছে চাইতে এলাম তার বাড়িতে কিচ্ছু নাই। তখন মহিলা একা একাই বলছে, এই খালি বাড়ি থেকে, এই উজাড় বাড়ি থেকে আমি তো আমার জন্য কিছুই আশা করতে পারি না। খলিফার স্ত্রী তখন ঘরের বারান্দায় বসে আটা পিষতেছিলেন, তার কানে এই কথাটা ঢুকছে। তখন খলিফার স্ত্রী বলছে, ও মহিলা, এই বাড়িটা খালি করা হয়েছে তোমাদের বাড়ি ভর্তি করার জন্য। সুবহানাল্লাহ। এই পেটটা খালি করা হয়েছে তোমাদের পেট ভর্তি করার জন্য। কি চাও তুমি? মহিলা বলে যাও খলিফা ওখানে। তিনি গেলেন। খলিফা ব্যাপারটা শুনে এবার তিনি তার সেক্রেটারিকে ডাকলেন, বললেন কাগজ আনো, কলম আনো, কালি আনো। আজকের মতো একসাথে পাওয়া যাইত না। এরপরে তিনি বলছেন, মহিলা বলো তোমার বড় মেয়ের নাম কি? এরপরে খলিফা লিখছেন এত দিলাম। মহিলা কয় আলহামদুলিল্লাহ। তোমার মেজো মেয়ের নামটা কি? খলিফা লেখেন এত দিলাম। মহিলা কয় আলহামদুলিল্লাহ। তো মহিলার অন্তর ভরে যাচ্ছে, কি মহান নেতা আমাদের, এরকম নেতাই তো আমরা চাই। তো এবার যখন সেজো মেয়ের নামটা লিখে খলিফা দিচ্ছেন, তখন মহিলা আবেগে বলছেন, হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনারে বাঁচাক। এ দোয়া তো আসতেই পারে। কিন্তু উমর বিন আব্দুল আজিজ এবার কলম ছেড়ে দিলেন, দিয়ে বলছেন, মহিলা আমি ছোট মেয়েটাকে কিছু দিতে পারলাম না। মহিলা বলছে, কেন? আমার ছোট মেয়েটা কি অপরাধ করলো? বলছে, না অপরাধ না, আমি তো আমার টাকা তোমার দিচ্ছিলাম না, আমি রাষ্ট্রের সম্পদ, তোমাদের অধিকার। তুমি বলছিলে আল্লাহর হুকুম মতো আমি দিচ্ছিলাম। তুমি কি সুন্দর আল্লাহর প্রশংসা করছিলা, হঠাৎ করে আমাকে তেল মারতে গেলে কেন? আমাকে তেল দিতে গেলে কেন? আমি আর ছোট মেয়েটাকে দিতে পারবো না। তবে এতে ক্ষতি হবে না, 3 মেয়েকে যা দিলাম, ওরা 3 বোন যদি ছোট বোনটার জন্য শেয়ার করে, ওর বিয়েও হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সে যুগের আল্লাহ ভীরু নেতারা কেমন ছিল? যারা এতটুকু পান চামচারা দেবে এটা তারা পছন্দ করতেন না। আজকের নেতারা চামচারা পান দেয় আর নেতাগুলা ডানলপ টায়ারের মতো ফুলতে থাকে। কেমনে শান্তি আমাদের হবে? সর্বশেষ যেটা বলবো, 2 বানরে 1 রুটি চুরি করে চিন্তা করলো এই রুটিটা হনুমানের কাছে গিয়ে ভাগ করি, সে তো আমাদের বড় ভাই। এরপরে গেল, হনুমান রুটি পেয়ে খুব খুশি, বলল তোমরা জায়গা মতো এসছো, দাও। এরপরে হনুমান অসমান কামড়াই আর আস্তে করে রুটিটা ঢুকায় দেয় এই মহাপবিত্র মাইজ ভান্ডার শরীফ। এটা মাঝের ভান্ডার তো, এখানে ঢুকায় দেয়। রুটি শেষ। 2 বানর, ক্ষুধার্ত বানর কাঁদে আর বলে, মিয়া ভাই, বড় ভাই এটা কি করলেন? হনুমান বলছে, ঠিকই করছি। তো বলছে, আবার ঠিক করছেন মানে? বলে, তোদের পেট বড় না আমার পেট বড়? বলছে, আপনার পেট বড়। তো তোদের এই ছোট পেটটা ভরতে যদি অর্ধেক রুটি লাগে, আমার এই বড় পেটটা ভরতে আস্ত রুটি লাগবে। আচ্ছা, বানরেরা ঠকলো কেন? কারণ বানরেরা তাদের রুটি রুজি বন্টনের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে যার পেট বানরের চাইতে বড়। আজকে বিশ্ববাসী দেশে দেশে ঠকছে কেন? কারণ এই জনগণ, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, যাদেরকে ক্ষমতার মসনদে বসায় তাদের পেট জনগণের চাইতে বড়। বানর ঠকবে না। যদি বানর রুটি বন্টনের দায়িত্ব দিতে পারত এমন কারো হাতে যার পেট নাই, তাহলে বানর ঠকতো নাকি? পেট নাই একজনের, তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। আল্লাহর কোনো ক্ষুধা নাই, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো অভাব নাই। আজকে যদি বিশ্ব মানবতা তাদের মৌলিক চাহিদার ব্যাপারে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং জীবনের নিরাপত্তার ব্যাপারে যারা এই সংবিধানে বিশ্বাসী, যারা এর মালিকের প্রতি বিশ্বাসী এবং এইটার মহান বাহক রাসূলুল্লাহর মহান আদর্শের প্রতি বিশ্বাসী, এই রকম নেতৃত্বের হাতে যদি এই জাতির ড্রাইভিং সিট তুলে দিতে আমরা পারি, তাহলে অবশ্যই আবার আমরা আমাদের অধিকার পাবো। আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই প্রস্তুতি নিয়ে সামনে এগোতে হবে, ঐক্যবদ্ধভাবে, নিরলসভাবে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমরা বলি আমিন।